নমস্কার বন্ধুরা, আজকে আমার দিদার ডিরেকশনে হচ্ছে তেঁতুলের আচার। কিছুটা জল আমরা প্রথমে কড়াইতে দিয়ে গুড় দিয়ে তার মধ্যে ফুটিয়ে নিলাম, তারপর তেঁতুলটা দিয়েছি। সেগুলো দেখানো হয়নি। আসলে আমার দিদা প্রথমে এত করে আমাকে বোঝাচ্ছিল যে আমি ভুলেই গেছি সেগুলো ভিডিও করতে। যাই হোক, এখন থেকে আপনারা দেখুন। প্রথমে জলটাকে দিয়ে ফুটিয়ে, গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে, অল্প জল, তার মধ্যে জলটা ফুটলে তার মধ্যে পাকা তেঁতুলটা, পরিষ্কার করে বেছে নেওয়া পাকা তেঁতুলটা দিয়ে দিতে হবে। তারপরে আস্তে 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 নাড়তে হবে, ফ্লেমটা মিডিয়াম দিয়ে। করছিলাম আমি, কিন্তু ডিরেকশানটা ছিল দিদার। অন্য পাশে আমাদের মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর অল্প কয়েকটা মরিচের দানা দিয়ে যদি এরকম করে নেওয়া দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর শুকনো লঙ্কাগুলো এক এক করে তেঁতুলের মধ্যে দিতে হবে। এটা আমার দিদার স্পেশাল, যে বললো শুকনো লঙ্কা বাটবি না, শুকনো লঙ্কা না বেটে তেঁতুলের মধ্যে দেখবে অন্যরকম গন্ধ আসবে পোড়া লঙ্কার। আসলে পুরনো যুগের মানুষগুলোই হয় এরকম। তারপরে ভাজা মশলাগুলো সব শিলনোড়ায় নিয়ে নিলাম বাটার জন্যে। এরপরে সুন্দর করে ঝাঁকানাকা করে বাটতে হবে। এবারে আমার দিদা ওখানে বসে আছে, কি অদ্ভুত। তারপরে আপনাকেও দেখে নিন অল্প একটু, তারপরে আবার ঢাকা। যাই হোক, এই যে বাটা মশলা বাটছিলাম আমি, মা ছিল না বাড়িতে, সেই জন্য আমি যা হোক করে আধ বাটা করে, দিদা বললো যা হয়েছে দিয়ে দে। তারপরে এই যে দেখুন, মশলাটা খুব বেশি বাটতে পারিনি। তারপরে তেঁতুলটা খুব ভালো করে ফোটাতে হবে অল্প জালে, খুব বেশি জালে দিলে হবে না। তেঁতুলটা ভালো করে ফুটিয়ে এরকম লাল লাল হয়ে আসবে তেঁতুলটা। দেখুন তেঁতুলটা ফুটছে। আসলে তেঁতুলটা আমাদের বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে। বিশেষ করে আমি, মা, আমার বাবা পছন্দ করে ডালের সাথে খাওয়ার জন্যে। যাই হোক, এরকম আস্তে আস্তে তেঁতুলের জলটা আস্তে আস্তে মেরে আনতে হবে। আর ওই ভাজা মশলাটা কিন্তু এখনই দেবেন না। ভাজা মশলাটা দেবেন নামানোর পরেও অনেকে দেয়, কিংবা নামানোর একটু আগে, 1-2 মিনিট আগে কেউ অনেকে দেয়, যাতে ভাজা মশলার গন্ধটা না যায়। তেঁতুলটা ভালো করে জলটা মারতে হবে। এবার একটা গল্প বলি তেঁতুল কেনার। এই তেঁতুলটা কিনতে গিয়ে আমি আর আমার এক বন্ধু, কিন্তু তেঁতুলটা কেনা আমার লস হয়ে গেছে। তেঁতুলটার দানাগুলো ছিল অনেকটা মোটা মোটা, আর গায়ে শ্বাস ছিল খুব কম। যাই হোক, এই যে আমি বারবার খুন্তি দিয়ে জলটা উঁচু করছি বা তেঁতুলের ঝোলটা উঁচু করছি, কারণ আমার দিদা বলছিল বারবার পেছন থেকে যে মানে একতার মতো রসগোল্লার ওই রসের মতন একতার হয়ে পড়বে, সেই রকম যেন রাখা। আপনারাও এরকম কখনো যদি করেন তেঁতুলের আচার, তাহলে আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। যখনই একতার করে পড়বে তখনই আপনারা দেবেন, তাছাড়া কিন্তু দেবেন না। দেখুন আস্তে আস্তে আমার তেঁতুলের আচারটা হয়ে আসছে, কম হয়ে আসছে জলটা ভালো করে আপনাকে মেরে নিতে হবে। বেশি ঝোল তেঁতুলে অনেকে পছন্দ করে না, আমিও করি না, সেই জন্য জলটা খুব ভালো করে মেরে নিতে হবে। সকালবেলা সকালবেলা মা রান্নাবান্না করে, এত গরম চারিদিকে, আমাদের এখানে তো প্রচণ্ড গরম। যারা দেখছেন তারা বলুন আপনাদের ওখানে কেমন গরম, কত ডিগ্রি চলছে। আমার এখানে তো 41-42 সবসময় চলছে দুপুরবেলা। এতে দুপুরের গরমে বসে বসে আমি এইসব করছি, ভাবতে পারছেন? কি না তেঁতুলের আচার খেতেই হবে। যদিও আমার দিদা ছিল তাই সঙ্গে, নাহলে তো মুশকিল ছিল। আমার মা ছিল না বাড়ি, কে করবে তেঁতুলের আচার? দিদা বললো আমি করছি। আসলে বয়স্ক মানুষ তো, নিজে এখন আর পারে না, সেই জন্য। এভাবে আপনাকে ভালোভাবে নাড়াতে হবে তেঁতুলের আচারটা। নাড়ি খুব ঝোলটা আস্তে আস্তে মেরে আনতে হবে। দেখুন এইবার আমি আবার দেখছি যে কখন হচ্ছে একতার করে পড়বে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক করবেন।
এরপরে দেখুন অনেকটা অনেকটা ডিপ লাল হয়ে এসছে, গাঢ় লাল মতো খয়েরি মতো রং এসে গেছে। এরপরে আমি মশলাটা দেবো, পুরোটা দেবো না, আমার একটু মশলাটা বেশি করা হয়ে গেছিলো, পুরোটা আমি দেবো না। আমার কিন্তু গ্যাসটা বন্ধ, কারণ মশলা দিয়ে আর ফোটাতে নেই, ফোটালে মশলার যে গন্ধটা, মশলার যে অ্যারোমাটা চলে যাবে, সেই জন্যে ওই গ্যাসটা বন্ধ। কিন্তু ঝোলটা দেখুন একদম আঠা আঠা হয়ে এসছে। এবার ওইটা যখন ঠান্ডা হয়ে যাবে, তেঁতুল তো আরও বেশি ঝোলটা টেনে নেবে, রসটা টেনে নেবে, সেই জন্য দেখবেন আরও বেশি আঠা আঠা হয়ে যাবে, খেতে বেশ দারুণ লাগবে। আমি 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 আর একটু মশলা দিলাম, একটু মশলা রেখে দিলাম, হয়তো অন্য কোনো, এই তো আমের সিজন চলছে, আমের সিজনে আমের কোনো কিছু করার সময় মশলাটা কাজে লেগে যাবে, মশলাটা করা থাক, মায়ের কাজে লেগে যাবে। এরপরে হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। দেখুন এটা আমার ফাইনাল লুক তেঁতুলের আচার, জীবনে প্রথমবার তেঁতুলের আচার। যাই হোক, ভালো থাকবেন, গরমে সবাই সেফ থাকবেন, বাড়ি থেকে বেরাবেন না, বাড়ি বসে সবাই তেঁতুলের আচার খান। ধন্যবাদ, থ্যাংক ইউ।